সম্মানিত দিনী ভাই ও বোন, যাদের সংসারে খুব বেশি অভাব অনটন লেগে আছে, অনেক চেষ্টা করছেন কিন্তু অভাব অনটন দূর হচ্ছে না, বিপদ আপদ দূর হচ্ছে না, খুব কষ্টের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, আমি বলবো প্রত্যেক দিন সকালে 100 বার একটি ছোট্ট দুরূদ যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার সংসার থেকে সকল অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সকল সুখ শান্তি আপনার সংসারের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। আপনার সমস্যা যত বেশি হোক না কেন বা যত বড় সমস্যাই হোক না কেন, যদি এই ছোট্ট দুরূদটি প্রত্যেক দিন সকালে 100 বার করে পাঠ করিতে পারেন, আপনার সকল সমস্যাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুরূদটি এতটাই ফজিলতপূর্ণ যে 4 ইমামের মধ্যে একজন প্রসিদ্ধ ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, তিনিও এই দুরূদের আমল করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, আপনি পরিশোধ করতে পারছেন না, ব্যর্থ হয়ে যাচ্ছেন, যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, সফল হতে পারেন না। প্রত্যেক দিন সকালে ছোট্ট দুরূদটি শুধুমাত্র 100 বার করে যদি পাঠ করিতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদের ফজিলত সম্পর্কিত একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। জগৎ বিখ্যাত একজন আলেম, যার নাম আমরা অনেকেই শুনেছি আবার অনেকেই শুনিনি, নামটি হলো আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বড় আলেমের পাশাপাশি তিনি ছিলেন আল্লাহর ওয়ালি, খুবই ভালো মানুষ, খুবই বুজুর্গ একজন মানুষ ছিলেন তিনি। তো আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি একবার মক্কায় চলে গেলেন হজ করার উদ্দেশ্যে। তিনি হজ করতে লাগলেন। হজ করার সময় দেখতে পারলেন একটি যুবক হজের দোয়াগুলো পাঠ করে না, শুধু একটি দুরূদ পাঠ করে। যেই সকল দোয়াগুলো আছে প্রত্যেকটি দোয়ার পরিবর্তে যুবক শুধু ওই দুরূদটি পাঠ করছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি মনে করলেন যে হয়তোবা ওই যুবক কোনো দোয়া পারে না, এই জন্যই সে খালি এই দুরূদটি পাঠ করে, মনে হচ্ছে সে শুধু এই দুরূদটি পারে আর কিছুই পারে না। এই চিন্তা করে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি শুধু এই দুরূদটি কেন পাঠ করো? হজের তো আরো অন্যান্য দোয়া আছে, এইগুলো কি তুমি পারো না? যুবক তখন বলছে, হুজুর, আমি সমস্ত দোয়াগুলো পারি, কিন্তু আমি এই দুরূদকে ছাড়তে পারি না। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এই যুবক কি বলে, সমস্ত দোয়া পারে অথচ দোয়া পাঠ করে না, সে শুধু এই দুরূদটি পাঠ করে। তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, এর কারণ কি? তুমি দোয়াগুলো পাঠ না করে শুধু দুরূদ কেন পাঠ করো? যুবক তখন বলছে, হুজুর, আমার জীবনের একটি ঘটে যাওয়া ঘটনা আপনার কাছে শেয়ার করতে চাই। তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, তুমি তোমার জীবনের সেই ঘটনা আমার কাছে বলো। সেই যুবক তখন বলছে, হুজুর, তাহলে শুনুন, আমি একবার একটি কাফেলার সঙ্গে আমি আর আমার বাবা দুইজনে মিলে হজ করার উদ্দেশ্যে রওনা করেছিলাম। পথের মধ্যে আমার বাবা কঠিন অসুস্থতার মধ্যে পড়ে যান। তার অসুস্থতা এত বেশি হয় যে তিনি আর চলতে পারছেন না। এমন সময় কাফেলার লোকজন আমাকে বলছেন, হে যুবক, তোমার বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, তোমার বাবা তো আর চলতে পারবে না, তুমি তোমার বাবাকে নিয়ে এখানেই থেকে যাও, তুমি তোমার বাবার খিদমত করো। যদি তোমার বাবার রোগ ভালো হয়ে যায়, তোমার বাবা যদি সুস্থ হয়ে যায়, তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে হজ করার উদ্দেশ্যে মক্কায় রওনা হয়ে যাও, আমরা চলে যাচ্ছি। এই কথা বলে কাফেলার সমস্ত লোকজন
আমাদের দুইজনকে ছেড়ে চলে গেলেন। আমি আমার বাবার খিদমত করতে লাগলাম। তখন এটা ছিল একটি মরুভূমি এলাকা। মরুভূমির মধ্যে আমি আমার বাবার খিদমত করতে লাগলাম। আমার বাবার অসুস্থতা আরও বেশি বেড়ে গেল। এক পর্যায়ে তার ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকাল হওয়ার সাথে সাথে আমি দেখতে পারলাম তার চেহারাটা একেবারে কালো কুৎসিত হয়ে গিয়েছে, তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, শূকরের মতো হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। যুবক তখন বলছেন, হুজুর, এই অবস্থা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। ভয়ের কারণে আমার বাবার চেহারাটা আমি চাদর দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি কান্না করতে লাগলাম। কান্না করতে করতে এক পর্যায়ে কখন যে আমি ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও তা বলতে পারি না। যুবক বলছেন, হুজুর, তখন আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম একজন যুবক সাদা পাগড়ি এবং সাদা জুব্বা পরা আমাদের দিকে ছুটে আসছেন। এসে আমার বাবার মাথার উপর থেকে সেই চাদরটা সরিয়ে দিলেন। চাদরটা সরিয়ে ওই যুবকের হাত দিয়ে আমার বাবার মুখটাকে সুন্দরভাবে মুছে দিলেন। সাথে সাথে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল, চেহারাটা ঝলমল করতে লাগলো। সুবহানাল্লাহ। যুবক তখন বলছেন, হুজুর, আমি এই দৃশ্য দেখার পরে অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। তখন আমি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, হে ভাই, কে আপনি? কিন্তু তার পরিচয় তিনি দিতে চাইল না। এক পর্যায়ে তিনি যখন তার পরিচয় না দিয়ে চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় আমি পিছন থেকে তার হাতটি ধরে ফেললাম। আমি বললাম, আপনি আমার এত বড় উপকার করলেন, অথচ আপনার পরিচয় আমি জানলাম না। আপনার পরিচয় না জানা পর্যন্ত আমি আপনাকে ছাড়তে পারবো না। অতঃপর এক পর্যায়ে তিনি তার পরিচয় দিলেন। তিনি বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম সর্বশেষ নবী, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যুবক তখন বলছেন, হুজুর, আমি এই কথা শুনে আরো অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে কেন এসেছেন আমার বাবাকে সাহায্য করার জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে বালক, তাহলে শুনো, তোমার বাবা প্রত্যেক দিন সকালে এবং প্রত্যেক দিন সন্ধ্যায় 100 বার করে দুরূদ পাঠ করে। আজকে সকালের দুরূদ আমার কাছে পৌঁছেছে, সন্ধ্যার দুরূদ এখন পর্যন্ত পৌঁছায়নি। তাই আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতারা, আমার সেই উম্মত সকালে তো দুরূদ পাঠ করেছে, এখনো কেন সে দুরূদ পাঠ করছে না? ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই আশেক উম্মত তো কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, তার ইন্তিকাল হয়ে গিয়েছে। ইন্তিকাল হওয়ার পরে তার চেহারাটা কালো কুৎসিত হয়ে বিকৃত হয়ে শূকরের মতো হয়ে গিয়েছে, কারণ সে দুনিয়াতে তেমন ভালো কাজ করত না। এই কথা শোনার সাথে সাথে আমি রাসূল আর অপেক্ষা করতে পারলাম না, আমি আর সহ্য করতে পারলাম না। এই জন্য আমি নিজেই চলে এসেছি আমার আশেককে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর সেই বালকটি বললেন, হুজুর, আমি ওই দিনের পর থেকে, ওই ঘটনার পর থেকে কোনোদিন দুরূদ ছাড়ি না, আমি সব সময় দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি যদি এই দুরূদের আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। দুরূদের ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার
আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ অর্থাৎ সমস্ত দোয়াটুকু শুধুমাত্র আপনার জন্যই করি? নবীজি সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তোমার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি নিজের জন্য দোয়া করলে এই দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি নিজের জন্য দোয়া না করে এই সময়টুকু শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন, তাহলে সুনিশ্চিত 100% গ্যারান্টি আছে যে আপনার দোয়া কবুল হবেই হবে। আপনি দোয়া করেননি তো কি হয়েছে? আপনার মনের আশা তো আল্লাহ তাআলা জানেন, আপনার কি লাগবে, কি জন্য আমলটি করছেন, এটা তো আল্লাহ তাআলা আপনার থেকেও ভালো জানেন। সুবহানাল্লাহ। আর এই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অতঃপর এই ছোট্ট দুরূদটি বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব, যেন মুখস্থ করাটা আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, নিয়মটি হলো, প্রথমে আপনি ফজরের আজান হওয়ার সময় ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযু করতে আমরা সকলেই জানি, কিন্তু ওযুর সঠিক নিয়মটি আমরা অনেকেই জানি না। আর এই নিয়মটি না জানার কারণে অধিকাংশ মানুষের ওযু হচ্ছে না, ওযু নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বিষয়গুলো লক্ষ্য করুন। ওযুর মধ্যে 4টি অঙ্গ আছে, যে 4টি অঙ্গের কোনো একটি জায়গায় চুল পরিমাণও যদি শুকনো থাকে তাহলে ওযু হবে না। তার মধ্যে 1 নম্বরে আপনার সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে। এই মুখের মধ্যে যদি চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে, ওযু কিন্তু হবে না। এখন মুখের অংশ কতটুকু আমরা অনেকেই জানি না। লক্ষ্য করুন, চুলের গোড়ালি থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত, এটা হলো মুখ। এই পরিপূর্ণ মুখ আপনাকে ধৌত করতে হবে। অনেক মা ও বোন যারা নাকফুল ব্যবহার করেন, নাক ছিদ্র করে ফেলেছেন, আপনার ওই নাকফুল নাড়াচাড়া দিয়ে আপনার ওই ছিদ্রের মধ্যে পানি প্রবেশ করাতে হবে, নতুবা আপনার ওযু হবে না। এই বিষয়গুলো অনেক মা ও বোন জানেন না। আবার অনেক দিনই ভাই ও বাবারা আছেন যাদের দাড়ি অত্যন্ত ঘন, দাড়ি ঘন হওয়ার কারণে মুখের চামড়া পর্যন্ত দেখা যায় না। তাদের জন্য হলো পানি দিয়ে আপনার পরিপূর্ণ মুখ ধৌত করবেন। যদি দাড়ির ভিতরে পানি না পৌঁছায় কোনো সমস্যা নেই, কিন্তু অনেকেই আছেন যাদের দাড়ি পাতলা হওয়ার কারণে মুখের চামড়া পর্যন্ত দেখা যায়, তাদের জন্য আবশ্যক হলো আপনার ওই চামড়ার ভিতরে পানি পৌঁছাইতে হবে। এই জন্য পানি নিয়ে এইভাবে সুন্দর করে ঘষে ঘষে মুখটা ধৌত করিবেন, তাহলে মুখের প্রত্যেকটি জায়গায় পানি পৌঁছাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 2য় নাম্বার অঙ্গটি হলো 2 হাতের কড়ই সহ ধৌত করা। এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু ওযু হবে না।
3 নাম্বার অঙ্গটি হলো মাথা মাসেহ করা। মাথা কতটুকু মাসেহ করবেন এই নিয়ে একেবারে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে চেষ্টা করিবেন পরিপূর্ণ মাথাটি মাসেহ করার জন্য, এটাই হলো সর্বোত্তম নিয়ম। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 4 নাম্বার সর্বশেষ অঙ্গ হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে অজু বাতিল হয়ে যাবে, অজু হবে না। আর এই অজু দিয়ে আমল করে কোনো উপকার পাওয়া যাবে না। এই জন্য অজুর বিষয়গুলো অবশ্যই আপনাকে ভালোভাবে লক্ষ্য রেখে অজু করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অজুর পরে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালিগ পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে ফজরের ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন ইনশাআল্লাহ। তাহলে ফজরের নামাজ সম্পূর্ণভাবে আদায় করা শেষ করে সেই স্থানে বসে এই দরুদের আমলটি করবেন। প্রথমে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল সংকটকে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি রিজিক পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় ছোট্ট ইস্তেগফারটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও, জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়ার ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। আর তার মধ্যে সবচাইতে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে যাইবে, বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে যাইবে, কোনো সংকটের মধ্যে পড়ে যাইবে, সে যদি তখন সাথে সাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বান্দাকে সেই বিপদ থেকে, সেই অভাব থেকে উদ্ধার করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই ছোট্ট দোয়াটির আরো অনেক ফজিলত রয়েছে। এই জন্য ছোট্ট দোয়াটি আমলের সময় এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ।
ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করিবে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থতা দান করিবেন। এবং সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি এই ছোট্ট দোয়ার বরকতে সুস্থতা লাভ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তি সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে স্বয়ং নিজ হাতে হেফাজত করেছিলেন। এই ঘটনাটি যখন সাহাবীরা জানতে পারলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। এই জন্য এই দোয়াটি যেই ব্যক্তি পাঠ করিবে আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন এবং ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলার জিম্মায় উঠিয়ে নেবেন। ওই ব্যক্তির সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি যদি 40 বার পাঠ করিতে পারেন তাহলে সবচাইতে ভালো। যদি কষ্টকর হয়ে যায় বা না পারেন, সময় না থাকে, তাহলে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দোয়াটি আরো একবার পাঠ করছি, সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দোয়াটি পাঠ করার পরে সেই ছোট্ট দরুদটি 100 বার এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সহি শুদ্ধ করে মহব্বতের সাথে ছোট্ট দুরূদটি এইভাবে 100 বার পাঠ করিবেন। দুরূদটি 100 বার পাঠ করার পরে আপনি দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সাথে সাথে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার দোয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ দুর্দশা সাথে সাথে আল্লাহ তাআলা দূর করে নেবেন এবং আপনার সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানিয়ে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।